আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাইরা ব্যবসায় উন্নতি হয় না। ব্যবসার জন্য মানে আগে ব্যবসায় অনেক লাভ হতো, এখন তো সেই পরিমাণ লাভ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করেন। সেক্ষেত্রে আপনার ব্যবসা উন্নতির জন্য ২ টা কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে আপনার সকালে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ আদায় করার পরে ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন যখন পড়বেন তখন আপনারা এরকম একটা বোতল এরকম ১ বোতল পানি নিবেন। ১ বোতল পানি নেবেন, সেই বোতল পানি সামনের কাছে রাখবেন। কাছে রেখে আপনারা সূরা ইয়াসিনটা এক বসায় সূরা ইয়াসিনটা ৩ বার পড়বেন। এক বসায় সূরা ইয়াসিন ৩ বার পড়বেন এবং যতবার মুবিন আসবে ততবার ফু দিবেন। যতবার মুবিন আসবে ততবার ফু দিবেন, এই পানির উপরে ফু দিবেন এবং এটার উপরে ৩৩ আয়াত পড়বেন। সকালে একবার ফু দিবেন। সূরা নাস ১১ বার, ফালাক ১১ বার, কুল হুয়াল্লাহ ১১ বার, ইখলাস ১১ বার, কাফিরুন ১১ বার। প্রত্যেকবার পরে পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পানিটা আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন। নিয়ে যাদের দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, তারা দোকানে ছিটা দিবেন এবং যাওয়ার আগে এই পানি দিয়ে গোসল করে তারপর ঘর থেকে বের হবেন। আর যাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নাই, তারা কি করবেন, এই পানিটা দিয়ে গোসল করবেন। গোসল করার পর এই পানিটা আপনাদের ঘরের বাইরে ছিটিয়ে দিবেন বা যে প্রোডাক্ট বিক্রি করেন সেই প্রোডাক্টের উপর একটু ছিটা দিবেন। ঠিক আছে, একটু ছিটা দিয়ে দিবেন আর কি। এভাবে আমলটা আপনারা মিনিমাম ৭ থেকে ১৪ দিন করেন, সর্বোচ্চ ৪১ দিন করেন, ইনশাল্লাহ আল্লাহ চাইতে দেখবেন দোকান এবং ব্যবসায় ইনশাল্লাহ আগের চাইতে অনেক বেশি বরকত হবে। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সূরা ওয়াকিয়া রাত্রিবেলা পড়ে নেবেন। অবশ্যই সূরা ওয়াকিয়া মাত্র ৩ পৃষ্ঠা, ১০-১৫ মিনিট সময় লাগবে। না পড়তে পারলে আপনারা শুনবেন, প্রতিদিন শুনবেন, অবশ্যই শুনবেন। এবং ঘরের যে আপনার বিবি আছে বা বাচ্চারা আছে, ঘরে যা আছে সবার জন্য বাধ্যতামূলক করে দিবেন যে ঘরে অবশ্যই যেন সূরা ওয়াকিয়াটা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে বা যে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করবে সে কোনোদিন অভাবী বা ক্ষুধার্ত থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।